ও সমীর গল্প এক অসম্ভবের সম্ভাবনা। ছোট্ট এক গ্রাম, শান্ত, সবুজ, আর ধর্মবর্ণের ভেদাভেদে এখনও পুরোপুরি বিভক্ত নয়। এই গ্রামেরই এক কোণে থাকত সুপ্লা, সরল সুন্দর এক হিন্দু মেয়ে। বাবার আদরের মেয়ে, পড়াশোনায় ভালো, আর মনটা যেন সাদা মেঘের মতো। গ্রামের অন্য পাশে থাকত স্বামী, নম্র ভদ্র, একজন মুসলিম তরুণ। গ্রামের মাদ্রাসায় পড়ত, কিন্তু বইয়ের বাইরের দুনিয়াটাও জানতে চাইত খুব। কবিতা, আকাশ, নদী, সব কিছুতেই ওর মুগ্ধতা। একদিন গ্রামের লাইব্রেরি দেখা হয়ে যায় দুজনের। বই নিয়ে হাতছোঁয়া থেকে শুরু, তারপর ধীরে ধীরে কথা, কবিতা বিনিময়ে, হাসি, আর তারপর একদিন চোখে চোখ রাখা। সুপ্লা বলেছিল, আমরা কি একসাথে হাঁটতে পারি এই পথটা? স্বামী বলেছিল, পথটা সহজ হবে না, কিন্তু তুই থাকলে আমি হেঁটে যেতে পারি। ধর্ম আলাদা ছিল, সমাজও বারবার বলেছিল তোমাদের মিল সম্ভব নয়। কিন্তু সুপ্লা আর সমীর বন্ধুত্ব, ভালোবাসা, সম্মান, সব কিছু ধীরে ধীরে গ্রামের মানসিকতা বদলাতে শুরু করে। একদিন গ্রামের পূজায় স্বামী স্বেচ্ছাসেবক হয়ে দাঁড়াল। আর ঈদের দিন সুপ্লা সমীর আমন্ত্রণে তাদের বাড়ি গিয়ে সেমাই খেল। সবাই অবাক, অনেকে বিরক্ত, কিন্তু কিছু মানুষ ধীরে ধীরে বুঝল, ভালোবাসা যখন নিঃস্বার্থ হয়, ধর্ম তার সামনে দেয়াল তুলতে পারে না। সুপ্লা আর সমীর গল্প কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং ভালোবাসার পক্ষে। ওদের ভালোবাসা এক সমাজকে দেখিয়েছিল, ভেদ নয়, হৃদয়ই আসল। ড্যাশ ড্যাশ ড্যাশ। সুপ্লা ও সমীর গল্প এক অসম্ভবের সম্ভাবনা। ছোট্ট এক গ্রাম, শান্ত, সবুজ, আর ধর্মবর্ণের ভেদাভেদে এখনও পুরোপুরি বিভক্ত নয়। এই গ্রামেরই এক কোণে থাকত সুপ্লা।